সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকের বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তাদের জন্য তোমাদের সামনে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আমি পর তোমাদের জন্য ভিডিও আপলোড করে যাচ্ছি। আমি পূর্বে পলিটিক্যাল সায়েন্স থেকে অধ্যায় ধরে ধরে সাজেশন দিয়ে দিয়েছি। একসঙ্গে সবগুলি দেওয়ার মতো সম্ভব হচ্ছে না, সময়ের অভাবে সেগুলি তৈরি করতে পারছি না। আমি এগুলি ধীরে ধীরে ভিডিও তৈরি করে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, তোমাদের কথা চিন্তা করে। তোমরা পাশে আছো বলে আমিও তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে শুরু করব পার্ট 2 যে পরের অধ্যায়টি রয়েছে, ভারতের বৈদেশিক সম্পর্ক, চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টি থেকে তোমাদের কীরূপভাবে আসবে আমি বলে দিচ্ছি। হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এমসিকিউ থাকবে একটি, তারপরে এক কথায় উত্তর থাকবে দুইটি, 2-এর মান থাকবে একটি, এবং বড় মানের প্রশ্ন অর্থাৎ 4-এর মান থাকবে একটি। এইভাবে সর্বমোট থাকবে 9 নম্বর। আর প্রি বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের এই অধ্যায়টি থেকে একটি শুধু এক কথায় উত্তর থাকবে, এবং একটি থাকবে 5-এর মান, সেটার সঙ্গে অথবা দিয়ে থাকবে আরেকটি প্রশ্ন, এবং সেই 5-এর মান ঠান্ডা যুদ্ধের সময়কাল থেকেও একটি আসবে, যেটা আমি সর্বপ্রথম সাজেশন রূপে যে অধ্যায়টি থেকে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা পেয়ে গেছো। যদি কেউ না পেয়ে থাকো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ক্লাস 12 বেঙ্গলি স্টাডি প্লেলিস্টে গিয়ে অবশ্যই সবগুলি পেয়ে যাবে। তো চলো শুরু করছি। এই অধ্যায়টি থেকে কী কী গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন শিখতে হবে সেই বিষয়ে আলোচনা। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই যারা আমার সঙ্গে জুড়ে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি ছাত্রছাত্রীদের পাশে সদা সর্বদা রয়েছি, তোমরাও পাশে থাকবে। ভারতের বৈদেশিক সম্পর্ক এই অধ্যায়টি থেকে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য, প্রি বোর্ড কিংবা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখবে আমি একে একে বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নটি দেখো, এটা পূর্বে হাফ ইয়ারলির 2023 পরীক্ষায় এসেছে, স্টার মার্ক দেওয়া আছে। ভারতের পারমাণবিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? আশা করি এটা তোমরা শিখে ফেলেছো। যদি কেউ শিখে না থাকো অবশ্যই প্রশ্নটা শিখবে, এবং সেই পরের প্রশ্নটিও শিখবে। কিন্তু ভারতের বিদেশ নীতির বা পররাষ্ট্রনীতির প্রধান নীতিসমূহ আলোচনা করো। মোস্ট এই দুইটি প্রশ্ন কিন্তু অবশ্যই শিখবে। আর অথবা এই প্রশ্নটা দিয়ে থাকতে পারে, ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 1962 খ্রিস্টাব্দের ভারত চীন যুদ্ধের ফলাফল কী ছিল তা লিখো। আবার 4 নম্বরটি হচ্ছে 1962 খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধের কারণগুলি আলোচনা করো। একটা হচ্ছে ফলাফল আর একটা হচ্ছে কারণ। 5 নম্বর প্রশ্নটি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বুঝো? এই আন্দোলনের অন্যতম নেতাকে? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব বা তাৎপর্য বা উপযোগিতা কি আলোচনা করো। ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটি, ভারত ও পাকিস্তানের মধ্যে 1999 যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেই কার্গিল যুদ্ধের কারণগুলি আলোচনা করো। 7 নম্বরটি হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধের ফলাফল কী হয়েছিল সেটা আলোচনা করো। তারপরে শেষ প্রশ্নটি হচ্ছে, কিভাবে একটি দেশের রাজনৈতিক নেতৃত্ব সেই দেশের বিদেশ নীতিতে প্রভাব বিস্তার করে? ভারতের প্রসঙ্গে তোমার উত্তর বিশ্লেষণ করো। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কোনগুলি তোমাদেরকে পড়ে নিতে হবে। তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে। যত ভিডিওটি ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরতে পারবে তত তোমাদের জন্য আরও অনেক কিছু করব, আমি আরও উৎসাহিত হব। আশা করি বুঝতে পেরেছো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে আমি বিদায় নিচ্ছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।